হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে মহাষষ্ঠী, তোমাদেরকে জানাই মহাষষ্ঠী উপলক্ষে প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানাই। তা আজকে আমি পুজো দিতে যাচ্ছি, ষষ্ঠীর পুজো দিতে যাচ্ছি সন্তানের মঙ্গল কামনার জন্য। তা আমার এই যে সাজের লুক আজকে আমাকে কেমন লাগছে তোমরা জানিও তো, ঠিক আছে? তা আমি একটু বাদে বেরিয়ে যাবো পুজো দিতে। আমাদের এখানে পুজো হচ্ছে দুর্গা পুজো, তাই ওখানে ষষ্ঠী পুজো হবে। তার এই যে সাজ, তা দেখতেই পাচ্ছ আমার সাজ। আর এই যে আয়নার দিকে তাকাও, এই যে আমার সাজটা কেমন লাগছে আমাকে তোমরা জানো, ঠিক আছে? চলো টাটা, আমি পুজোটা দিয়ে আসি, ঠিক আছে? যতটুকু দেখাবা আমি দেখাতে পারবো, তো চলো টাটা। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, তাই তো এক্ষুনি ঘরে ঢুকলাম। তা মোবাইল নিয়ে যাবো, নিয়ে যেতে ভুলে গেছি, কারণ পুজো আরম্ভ শুরু হয়ে গেছিলো, ওই জন্য মোবাইলটা তাড়াহুড়া করে বেরিয়েছি বলেই মোবাইল নিতে ভুলে গেছি। তো চলো আবার পরে আসবো, ঠিক আছে? বন্ধুরা, আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এখন আমি খাবো। মা দিয়েছে, দাঁড়াও তোমাদের দেখাই এক ঝলক। এই যে দিয়েছে লুচি, ছোলার ডাল আর বেগুন ভাজা। কারা কারা খাবে তোমরা চলে এসো, তোমাদেরকে নিমন্ত্রণ করলাম। যারা যারা খেতে ইচ্ছুক তোমরা চলে এসো। এই যে লুচি আর ছোলার ডাল আর সঙ্গে বেগুন ভাজা, ঠিক আছে? এই তো কেমন লাগলো তোমরা জানিও। আজকে সারাদিন এই চলবে, লুচি ছোলার ডাল, আর সকাল দুপুর রাত এখন এই চলবে আজকে সারাদিন আমার। তা কেমন লাগলো তোমরা জানিও। চলো খাই, আমার মা দারুণ করে, দেখি। যা যারা খেতে ইচ্ছা তা চলে আসো, সবাইকে নিমন্ত্রণ করে জানিয়ে দিলাম। দারুণ করে। আর সারাদিন লুচি আর ছোলার ডাল আর বেগুন ভাজা খাওয়া হবে আজ সারাদিন, সকাল দুপুর রাত পর্যন্ত আজকে এটাই খাবো। আজকে আমার বাইরে খাওয়ার অ্যালাউ নেই, যেহেতু ষষ্ঠী করেছি, তার জন্য আজ বাইরে কিছু খেতে পারবো না। এক মিষ্টি বাদ দিয়ে, এছাড়া বাইরে কিছু খাওয়া যাবে না। ঠিক আছে, আমার এখন ছেলেকে খাওয়াতে যাব। চলো ছেলেকে দুধ খাওয়াবো, মা করে রেখেছে, এখন ওকে খাইয়ে দিয়ে আসি। চলো, 11:10 হতে যায়, 11:07-8 হয়েছে। সন্দেশ খেয়েছ? কোনখানে? হ্যাঁ, ও চলো খাওয়াই। টাটা করে দিচ্ছে, টাটা টাটা। ঘুরতে যাচ্ছে, দেখুন ঘুরতে যাচ্ছে, টাটা। কি ঘুরতে যাচ্ছ? তা কীভাবে টাটা করে? ওই যে টাটা করছে, দেখুন আমার ছোনা বাবা তো, তাই না? হ্যাঁ, ওকে বাবা, ওকে শুধু জাস্ট বলবে পুজোর সময় একটু পড়তে বসতে। বলবো পুজোর সময় কেউ পড়তে বসে? দেখবেন পুজোর সময় পড়তে বসিস। হ্যাঁ, আপনাদেরকে বলেছে বলে হ্যাঁ, এখন বলছে হ্যাঁ। আর অনেক সময় বলে পুজোর সময় কি পড়তে বসি। এখন ছানা খাচ্ছে, দুধ দিয়েছি, ওর দুই মা করে রেখে দিয়ে গেছে কি মানে করে দিয়েছে। আমি করতে পারিনি যেহেতু পুজোর ওখানে ছিলাম, তাই এখন আমি খাইয়ে দিচ্ছি। তো আমার ছানা স্নান করতে গেছে, ছানার জন্য দেখাই। সেই ষষ্ঠীর ড্রেসটা দেখিয়েছিলাম এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে। তা আজকে সেই এই ষষ্ঠীর ড্রেসটা পরবে, এই স্যান্ডো গেঞ্জিটা। চলো একবার খুলি, চলো। এই যে স্যান্ডো গেঞ্জি, এটা পরবে এসে, আর সঙ্গে এই নতুন প্যান্ট। এই হলো আমার আজকে
আজকে ছানা ষষ্ঠী, নতুন জামা প্যান্ট, ঠিক আছে, স্নান টান করে উঠে পড়বে, পড়েছে ষষ্ঠীর ড্রেস। তো কেমন লাগছে এই যে ষষ্ঠীর প্যান্ট আর ষষ্ঠীর গেঞ্জি, তো কেমন লাগছে তোমরা জানিও, ঠিক আছে। আমি আবার স্নান করেছি, ছেলে তো স্নান হয়ে গেছে, ড্রেস পরা হয়ে গেছে ষষ্ঠীর ড্রেস, তা আমি আবার স্নান করেছি। এই যে আমার এই নাইটিটা 2-3 বার পরেছি, অবশ্যই ষষ্ঠী নাইটি বলবো না, নাইটিটা তুলে রেখেছিলাম। তা ভাবলাম আজকে ষষ্ঠী একটু নাইটিটা নতুন আছে, তাও দেন না পরি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এই নাইটিটা আমি যখন জামা কাপড় বিক্রি করতাম, তা সেই সেই নাইটি, ঠিক আছে, আমারই নাইটি, বুঝেছো, আমি নাইটিও বিক্রি করতাম, সেই কাপড়, এটা আমার বিক্রি করার, মানে আমি বিক্রি করতাম, আমার বিক্রি করার কাপড় নাইটিটা, ঠিক আছে। তো চলো কেমন লাগলো তোমরা জানিও, ঠিক আছে, আবার পরে আসবো, ঠিক আছে। তো টাটা, রেখে দিয়ে মোবাইল হাত থেকে পড়বে, রেখে দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো এই যে আমার সাজটা কেমন হয়েছে তোমরা জানিও। আজ যে শুভ ষষ্ঠী, তো ঠাকুর দেখতে যাচ্ছি এখন আমি আর আমার ছেলে, ঠাকুর দেখতে যাব মানিকপুরের দিকে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এই যে আমি আর আমার ছেলে, তো দেখিয়ে দিয়েছি, এখন বেরোচ্ছি। তো চলো কোথায় কোথায় ঠাকুর দেখবো সেটা তোমাদেরকে দেখাবো, চলো। প্রথমে আগে মানিকপুরে এই প্রথম প্যান্ডেলটা দেখলাম, বেশ ভালোই করেছে, সুন্দর করেছে, অসাধারণ। তাই এই প্যান্ডেলটা ছেলেকে নিয়ে আমি আগে প্রথমে এটাই দেখলাম, বেশ চারিদিকে বেশ সুন্দর সুন্দর গাছ দিয়েছে, আর পুরো মা দুর্গার খুব সুন্দর লাগছে। প্যান্ডেলটা খারাপ হয়নি, আর চারিদিকে পাখা দিয়েছে, আর ভিতরে গামছা দেওয়া রয়েছে, গামছা মানে ডিজাইন করে ভিতরে দেখো, এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিতরটা, তাই এই গামছা দিয়ে ডিজাইন করেছে। যাই হোক, ঝাড়বাতিটাও খুব সুন্দর, মাকেও খুব সুন্দর লাগছে। তারপর ওখান থেকে বেরিয়ে এই যে আমি আর আমার ছেলে একটু ফটো তুলে নিলাম, ওখান থেকে বেরিয়ে তারপর আবার দ্বিতীয় প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম, তা সেখানেও প্যান্ডেলটা অসাধারণ করছে, খুব সুন্দর করেছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমি আমার ছেলে বেরিয়ে তারপর দুজনে বকবক করতে যাচ্ছে। তোমাদের না ভয়েস রেকর্ডেই কথা বলছি, কারণ তোমাদের আমি এমনি ছাড়লে পরে না আমার কপিরাইট আসবে, তাই জন্য ভয়েস রেকর্ডেই তোমাদের সাথে কথা বলছি। তার ছেলেকে বলছিলাম যে মনে হয় খুব একটা ভিড় হয়নি, বুঝেছিস, ফাঁকা ফাঁকাই আছে। তার লাইটিংগুলি দেখো, সত্যি না কত সুন্দর করে সাজিয়েছে, তা ভালোই লাগছিলো লাইটিংগুলো। তা সত্যিই ফাঁকা ফাঁকাই ছিল, খুব একটা ভিড়টাও ছিল না। তা এদিকে আমি ঢুকে গেছি, কিন্তু প্যান্ডেলটা যা দারুণ করেছে, মানে অসাধারণ যাকে বলে, পুরো একেবারে ময়ূরের পেখম তুলেছে। তা প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, ভিতরে কারুকার্যটাও খুব সুন্দর করেছে। আর এই যে উপরে দেখো লাইটিংগুলিও, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এখন প্যান্ডেলের দিকে ঢুকবে, এই যে প্যান্ডেলটা মাঠটার মধ্যেই এইখানে পুজোটা হয়। দেখো কত সুন্দর করেছে, অসাধারণ অসাধারণ, সত্যি এত সুন্দর করেছে, পুরো ময়ূরের পেখম তুলে রয়েছে, দেখো কত সুন্দর রয়েছে দেখতে। ময়ূরে কত সুন্দর পেখম তুলে রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর প্যান্ডেলটা করেছে, সত্যি ভিতরটাও খুব সুন্দর করেছে। ওখানে কিছুটা সেলফিও তুলে নিলাম আমি আর আমার ছেলে তো তুলতে চায় না, যাই হোক ওকে জোর জবরদস্তি করে সেলফি তুলতে হয়। তা আমার সাথে থাকলে পরে আমি তবু তোলে, আর ও একা তুলতে বললে ও তোলে না, একাও নিজেকে তুলতে চায় না। তা যাই হোক, এই যে দিকে আমরা উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে, ভিতরে ঢুকবো। তা ভিতরটাও কারুকার্যটা খুব সুন্দর করেছে, ব্যাপক করেছে, মানে বাইরে ময়ূরের পেখম তুলেছে, আর পেখমের ভিতরে আমরা ঠাকুর দেখছি, বেশ খুব সুন্দর করছে, মাকেও খুব সুন্দর লাগছে। মা তারপরে চারিদিকে কারুকার্যটাও তোমাকে দেখালাম, দেখো পেখমের ভিতরে কি কি কারুকার্য রয়েছে সেটাও দেখালাম, চারিদিকে পাখা দিয়ে রয়েছে, আর ভিতরে বেশ হাতিগুলিও খুব সুন্দর রয়েছে। আর এই যে মা দুর্গা কত সুন্দর, সত্যি মা দুর্গাকে খুব সুন্দর লাগছে। তার ভিতরটা থেকে বেরিয়ে আবার বাইরে বেরালাম, ওখানে ছোট্টখাটো একটু মেলা বসে, তাই মেলা দিয়ে ওখান থেকে পাপড়ি চাট কিনেছি। তা যাই হোক, একটু ভালো করে তোমাদের প্যান্ডেলটা আবার ঘুরিয়ে দেখালাম, কি সুন্দর ফুল দিয়ে সাজানো। আর তা ওখানে ছোটোখাটো মেলা একটা মেলা বসেছে, খাবারের দোকান বসেছে, আর এই একটা দুটো আর এই দোলনাটা দেখেছি, এই দোলনাটা বহু পুরনো, আমরা সেই ছোটোবেলায় চড়তাম মনে আছে। তা যাই হোক, 2-1টা দোকান বসেছে, আর 2-1টা খাবারের দোকান বসেছে, ওখান থেকে পাপড়ি চাট কিনেছিলাম। তাই এদিকে আমার ছেলে বলছে মা আমার পা ব্যথা করছে, বাড়ি চলো। তাই আমি বললাম আরেকটা ঠাকুর দেখে না, ওখানে তো আরেকটা ঠাকুর হয়,
তার দেখে না তারপরে বাড়ি থেকে যাবো। তার ছেলে বললো ঠিক আছে। তারপর ওখান থেকে আমি ছেলের জন্য পাপড়ি চাট কিনলাম। তা পাপড়ি চাট পার্সেল করছিলাম। ছেলে ওখানে দাঁড়িয়ে খাবে না, তা ও যাই কিনি না কেন পার্সেল নিয়ে ও বাড়িতেই বসে খায়। তারপর ওখান থেকে বেরিয়ে তারপরে এখানে আরেকটা ঠাকুর দেখতে এসেছিলাম। এই ঠাকুরটাও ভালোই হয়েছে, অসাধারণ হয়েছে। দেখো মানে এটা বলতে গেলে কী তোমরাই বলো, আমি ঠিক বলতে পারছি না। মানে একটা বাচ্চা হাতে নিয়ে ই মানে ধরে রয়েছে, ওই দেখো হাতে বাচ্চা রয়েছে। এরা কি ঠিক বলতে পারছেন। তার গুহার ভিতরে আমরা ঢুকলাম। ঢুকে এখন আমরা ঠাকুর দেখবো। এখানেও ব্যাপক হয়েছে, সুন্দর হয়েছে, খুব খুব সুন্দর হয়েছে পুরো একেবারে। মানে ওই যে হ্যাঁ মনে পড়ছে, ওই যে আলিবাবা 40-এ তোমরা নিশ্চয়ই দেখেছো, মসজিদ আবদুল্লাহ যে মোহর, সে মনে আছে, তা সেই প্যান্ডেল করেছে। তা আমরাও দেখেছি বেশ কত মোহর রয়েছে, মুক্ত রয়েছে, তা সেটাই দেখছিলাম। এখানে মসজিদ আবদুল্লাহকেও দেখাবো। তা মসজিদ রয়েছে, এই দেখো ওই যে আলিবাবা 40-টা সে ডাকাত, সেই হিসাবে তা সেটাও দেখাবো তোমাদেরকে। তা ব্যাপক করেছে, এই যে মসজিনা নাচ করছে মসজিদে, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো, কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও, ঠিক আছে? আর মাকেও খুব সুন্দর লাগছে, মাও খুব সুন্দর হয়েছে, সত্যি অসাধারণ অসাধারণ হয়েছে। আমার তো খুব দেখে ভালোই লেগেছে। তো চলো, কেমন লাগলো তোমরা ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব তোমরা করে দিও, ঠিক আছে? তো চলো, টাটা। আর শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।